লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। মুর্শিদাবাদের আরেকটি খবরের দিকে নজর রাখবো, যেখানে তৃণমূল নেতার গাড়ি থেকে গুলি ছিটকে আসবার অভিযোগ গ্রামবাসীদের। জ্যাক অলিভ অয়েল বডি অয়েল, কবিতার মতো ত্বক জাগায় মনে নতুন সুর। তৃণমূল নেতার গাড়ি থেকে গুলি ছিটকে আসে এবং তাতেই গুলিবিদ্ধ হয় গ্রামবাসী। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। তৃণমূলের সভায় যাওয়ার সময় বচসা, কীর্তন চলায় ধীরে ধীরে গাড়ি চালানোর অনুরোধ, তারপরেই তৃণমূল ব্লক সভাপতির গাড়ি থেকে গুলি ছোঁড়ার অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ, নওদা থানা এলাকার সর্বাঙ্গপুরে এই ঘটনা ঘটেছে বলে জানতে পারা যাচ্ছে। সুভাষিস সৈয়দ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। সুভাষিস, কিভাবে ঘটলো এই ঘটনা? তৃণমূলের সভা ছিল, সেই সভায় যাওয়ার পথে সেই ঠিক 200 মিটার আগে ঘোষপাড়া বলে একটি গ্রাম রয়েছে, যেটাকে পূর্বপাড়া বলে অনেকে চেনে। এই ঘোষপাড়া পূর্বপাড়ায় আজকে একটা মন্দির গিয়ে সামনে একটা কীর্তন চলছিল এবং পুজোর একটা ব্যবস্থা ছিল, এবং সেইখানে ওই গাড়িটা আসতে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছিল। সেই সময় গ্রামবাসীদের সঙ্গে এই যে ব্লক তৃণমূলের সভাপতি, যিনি আবার আমাদের জেলা তৃণমূলের যে চেয়ারম্যান আবু তাহের খান, যিনি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ, আবু তাহের খানের সম্পর্কে ভাইপো হচ্ছে এই শফিউজ্জামান শেখস ওই গাড়িতে ছিলেন এবং তার দলবল ছিল। সেই সময় এই গ্রামবাসীদের সঙ্গে বচসাকে ঘিরে গাড়ি চালানোকে কেন্দ্র করে একটা বচসা ভাবে, এই বচসা চলাকালীন আচমকা গাড়ি থেকে একটা গুলি ছুটে যায় এবং রিন্টু মন্ডল বলে একটি যুবকের গায়ে সেই গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলে একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে সেই গাড়িটিকে আটকে রাখে। ওখানে এখনো অবরোধ চলছে বলে যা শুনতে পেয়েছি, এবং যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে এই ঘটনার পরে গ্রামবাসীরা ওই গাড়িটিকেও ঘিরে রেখেছে ব্লক সভাপতি। এইদিকে গ্রামবাসীরা খবর পেয়ে পুলিশ যায়, পুলিশ গিয়ে ঘটনা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। আর এদিকে এই গুলিবিদ্ধ রিন্টু মন্ডলকে নিয়ে আসা হয়েছে মুরশিদ মেডিকেল কলেজ হাসপাতালে। তাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়েছে। এখন তার অবস্থা স্থিতিশীল বলে জানতে পারা গেছে হাসপাতাল সূত্রে। একেবারে ধন্যবাদ। সুভাষিস সৈয়দ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিল। কিন্তু এখন অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়েছে, ব্যক্তিকে গুলি বার করবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু অপারেশন নিয়ে যাওয়ার আগে, তার ওটি করবার আগে তিনি প্রতিক্রিয়া দিয়েছেন আমাদের প্রতিনিধিকে। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। আমি জানি না, ওখান থেকে গুলি মেরেছে আমাকে। আপনি কোথায় যাচ্ছিলেন? বাড়ি? আমরা ওখান থেকে চলে আসছিলাম, দিয়ে আমাকে আচমকা গুলি মেরেছে। আমি হাত ছাড়তে আসছিলাম। আপনি কি তৃণমূলের মিছিলে ছিলেন? না না, তাহলে আপনাদের কি চলছিল? আপনারা কোথায় যাচ্ছিলেন? আমাদের আপনাকে কটা গুলি করেছে? হ্যাঁ, এর পাশাপাশি আমরা নজর রাখবো একেবারে খাস কলকাতায়।